দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে। আপনারা জানেন গতকাল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ের মধ্যে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাদেরকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হতে পারে। মূলত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এই দুজন অভিনেত্রীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তাদের নামে কোনো মামলা দেয়া হবে কিনা বা মামলা দেয়া হয়েছে কিনা সেই সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুলাই অভ্যুত্থানের সময় যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, আলো আসবেই নামের। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন কিন্তু অভিনেত্রী সোহানা সাবা। গতকাল রাতে সোহানা সাবাকে ধানমন্ডি তার বাসা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছিলেন রাটা মহানগর পুলিশের গোয়েন্দা সংস্থার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম। তিনি বলেছিলেন সোহানা সাবা অনেক দিন ধরেই আমাদের নজরদারিতে ছিলেন এবং মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ধানমন্ডি থেকে সোহানা সাবাকেও এই ডিপি হেফাজতে নেওয়া হয়েছিল। বেশ কিছু কর্মকাণ্ডের জন্য তারা অনেক দিন ধরেই কিন্তু সমালোচিত হয়ে আসছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন বিষয়ে তারা ষড়যন্ত্র করে আসছিলেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত তাদের নামে কোনো মামলা হয়েছে কিনা বা আজ তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে কিনা এই বিষয়ে কোনো ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়নি। মূলত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি যখন সামনে আসে ওই সময় থেকে কিন্তু অনেক আলোচনার মধ্যে ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। এই গ্রুপের অ্যাডমিনও ছিলেন সোহানা সাবা। মূলত ওই গ্রুপ থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হতো বলে আমরা জানতে পেরেছিলাম এবং অনেকগুলো স্ক্রিনশটও কিন্তু ফাঁস হয়েছিল আলো আসবেই গ্রুপের। তো দর্শক, এখন পর্যন্ত ডিবি কার্যালয়ের সবশেষ যে অবস্থা, ডিবি কার্যালয়ের মধ্যে পুলিশ অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আজকে আদালতে ওঠাবে কিনা এবং তাদের নামে মামলা দেওয়া হয়েছে কিনা, মামলা দিলেও সেটি কিসের উপর ভিত্তি করে মামলা দেওয়া হয়েছে সেই তথ্য আপনাদেরকে জানাবো। ততক্ষণে ভিউজ বাংলাদেশ ফেসবুকের সাথে থাকবেন। ধন্যবাদ।